নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ শুক্রবার, বিকেল এখন 4টে বাজে। টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। তবে জানেন তো, সঙ্গে আজকে একটা ছাতা নিয়েছি। ছাতা যেন বর্ষার সঙ্গী। অসম্ভব ভালো লাগছে জানেন চারিদিকটি। তবে জানেন, সারা দিন ধরে বৃষ্টি। জানেন, আজকে একটি অভিযোগ আছে ভগবানের প্রতি। কেন যে এই দিনগুলিতে বৃষ্টিপাত দেয় কে জানে। কত মানুষের রুটি রুজি এই দিনগুলিতে থাকে। পথের দুটি পাশেই সকলে বসে পড়েছে, কেউ বা ফুচকা, কেউ বা ঘুগনি, কেউ বা আবার এত সুন্দর ফুলের একটি দোকান নিয়ে। দারুণ লাগছে জানেন, মনটা ভারী অস্থির হচ্ছিল যে কখন এই রথের মেলায় যাব। তবে জানেন তো, বৃষ্টিটা যেই ছাড়লো অমনি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে এই পুতুলগুলোকে দেখছেন, কি সুন্দর। ছোট্টবেলায় এই পুতুল কেনার জন্য ভারী আগ্রহী ছিলাম। রথের মেলায় আসলে পরে বলরাম, সুভদ্রা, জগন্নাথ সব একসঙ্গে বসে থাকে। এখানে আবার আছে মাটির তাল, পেঁচা, গোপাল ভাঁড়। তবে জানেন তো, বিয়ের পর আমাদের পাশে যে রথটি হয় সেখান থেকে একটি ঘট কিনেছিলাম। অসম্ভব সুন্দর দেখতে ছিল। মাকে দেখতাম লক্ষ্মী ঠাকুরের পাশে একটি ঘট প্রতি বছর রাখতো, আর সেই ঘট থেকে যে জমানো পয়সা আসতো তা দিয়ে আবার ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কিনতো। চলুন, ওই যে সামনেই জগন্নাথ দেব বসে আছে, চলুন একটিবার প্রণাম করে আসি। বৃষ্টির জন্য আজকে বহু মানুষ মনে হয় ঘর থেকে বেরোয়নি। তবে জানেন তো, এই খেলনার দোকানগুলো দেখে বারংবার মনে পড়ছে সেই ছোট্টবেলার কথা। এই পথটিও আপনাদের বেশ চেনা। এর আগে একটিবার কালী পুজোতে আপনাদেরকে নিয়ে এসেছিলাম, আর রথে তো নিয়ে এসেছিলামই। ওই যে সামনে জানেন, এই যে এই দিদিটাকে দেখতে পেলাম, বলছে এই পান কলা নেবে কিনা। তো দরকার, তাই একটু নিয়েও নিলাম। চলুন, সোহাগ একটু পুজো দেবে, ব্যাস তাহলেই শান্তি। রথযাত্রা হবে আর বেরোবো না বাড়ি থেকে, তা কি হয় বলুন? যতই বৃষ্টিপাত আসুক না কেন, বৃষ্টিপাতকে উপেক্ষা করেই ছুটে চলে এসেছি। যত সময় এগিয়ে আসছে, কিছু কিছু করে মানুষজন একটু একটু করে বেরোচ্ছে। আজকে সকাল থেকে সারাটি দিন বৃষ্টিপাত। তবে জানেন তো, আগের বছরে যেমন সোহাগ, চন্দন ঘুরিয়ে উড়িয়েছিল, এবার বলছে সেটা আর হয়নি। তাই এখানে চটপট পুজো দিয়ে ওরা যাবে আবার সেই আমার মামি শাশুড়ির ছাদে, সেখান থেকেই ঘুরিয়ে উড়াবে। সোহাগ আর চন্দন মিলে গেছে পুজো দিতে। সামনের এই ঘোড়াটি দেখছেন, অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে রং তুলি দিয়ে ছবি আঁকার মতো। জগন্নাথ দেবকে একটিবার প্রণাম করে নিই, ব্যাস তাহলেই মনটা শান্তি। আজ সোহাগ বারবার করে বলছিল কখন যাবে মা রথযাত্রায়। তবে জানেন তো, সোহাগের মতো আমরাও ছোটোবেলায় এরকম করতাম। আমরা একটি ভাই একটি বোন, সব সময় তখন মাকে বলতাম চলো একটিবার রথে নিয়ে যাবে। কোথায় যেন ওই নীল আকাশের রথটি ছুটে চলেছে, অসম্ভব সুন্দর লাগছে। তবে জানেন তো, সারা দিন এই কালো মেঘে আকাশটি ঢাকা। কোনো মতেই আজকে বলছি সূর্যদেবের একটিবারও মুখ দর্শন করতে পারিনি। দূর থেকে দাঁড়িয়ে বলছি, তুমি ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আর আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্য যেন সুস্থ স্বাভাবিক থাকে। হলুদ রঙের এই ঘাগরাটিতে লাগছেও ভারী মিষ্টি, অসম্ভব সুন্দর। তবে জানেন তো, এই ঘোড়া দুটিকে দেখে মনটা আমার বেশ ভালো লাগলো। কি সুন্দর ছুট দিয়ে চলছে। ঘোড়াটিকে আবার সোহাগ প্রণাম করলো। চলুন, আজকে আর খুব বেশি দেরি করবো না। তবে জানেন তো, এই কালো মেঘে আকাশটা ঢাকা থাকে বলেই বুকটা কেরম দুরু দুরু করে ওঠে। এক এক সময় যা গুরুম গুরুম করে বাজ পড়ছে, সে আর কি বলবো। ওই যে দূরে ওই কালী মন্দিরটি আপনাদেরকে একটিবার নিয়ে এসেছিলাম, আবার যখন সামনের বছর আসবো তখন এখানে নিয়ে আসবো। এই যে যেতে যেতে পথের ধারে এই বাড়িটি পড়েছে, অসম্ভব সুন্দর বাড়িটি দেখে ভাবলাম একটুখানি ছবি তুলি। চলুন।
একটু একটু করে এগিয়ে যাই। কখন যে ছাতা মাথায় দিতে হবে কে জানে। বাড়িতে এসেই সোহাগ চলে গেছে আমার মামি শাশুড়ির বাড়িতে। নীল আকাশে ঘুড়ির মেলা, রং বেরঙের ঘুড়ি, অসম্ভব সুন্দর আকাশটি। দূর থেকে দেখুন, কালো গম্ভীর, যেন রুদ্র মূর্তিতে রয়েছে সে। কিছুতেই যেন তার হাসি মুখটি বেরিয়ে আসছে না। ছাদে যারা আছে এর আগের তো আপনারা সকলেই এদের সঙ্গে পরিচিত হয়েছেন, তবু আরেকটিবার পরিচিত করে দিই। এই যে এ হচ্ছে শুভর মেয়ে, অসম্ভব ভালো মেয়ে, জানেন কি সুন্দর নাচ করে। এর জন্মদিনে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম। দাঁড়ান, আকাশের ঘুড়িগুলোকে দেখায়। বহু ঘুড়ি এখন উঠছে, জানেন বৃষ্টির জন্য তো সারা দিন ছেলেগুলো ঘুড়ি ওড়াতে পারেনি, তবে এখন ওড়াতে পেরে বেশ তাদের মনটাও শান্তি পাচ্ছে। কি সুন্দর লাগছে বলুন তো আকাশটিকে, যেন কেউ রং তুলে দিয়ে তার নিজের ইচ্ছে মতো এঁকে দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে। বেচারা বাবু আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি হওয়াতে সে একটি বারও ছাদে উঠতে পারেনি, তাই এখন সকলে মিলে মন খুলে একটু ঘুড়ি ওড়াচ্ছে। সোহাগের মুখটা দেখেছেন, হাসিতে ভরপুর। সেও গেছে বাবার সঙ্গে ঘুড়ি ওড়াতে। তবে জানেন তো, নাটাই ধরতে পারে না ঠিকই, কিন্তু ওই যে ঘুড়ি ওড়াতে চন্দনকে সাহায্য তো করতে পারে। ছাদের ওপর থেকে বাড়িখানাকে দূর থেকে দেখতে পাচ্ছি। ওই যে মেহগিনি আর আম গাছটি, ওই যে নারকেল গাছ, ওই আমার বাড়ি। দেখেছেন হাতে নাটাইখানা? নিজের থেকে মনে হয় এই নাটাইখানি বেশ বড়। তবে যাই হোক, ঘুড়ি ওড়ানো আজকে চাই। পাড়ার আজ প্রতিটি ছাদেই কিছু কিছু করে দল ঘুড়ি ওড়াচ্ছে, আর সঙ্গে বাজছে গান। বেশ ভালো লাগছে জানেন, এই এত সুন্দর করে জোরে জোরে গান আর তার সঙ্গে ঘুড়ি ওড়ানো। কোথাও কোথাও জানেন তো আকাশটি ভারী মিষ্টি রং তার রেখে দিয়েছে, আর কোথাও যেন গুরু গম্ভীর কালো মেঘে ভর্তি। তবে জানেন তো, যেখানেই মেঘ আছে না কেন, ঠিক সেই জায়গাটাই নাকি বৃষ্টি হয়। তবে এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটিবার মেঘকে বলতেই ইচ্ছে করছে, কেন তুমি আজকে এলে? কিছুক্ষণ পরে এলেও পারতে। তুমি যখন চাও তোমার ইচ্ছে মতো আসো, কিন্তু আমরা যখন বলি, কই তুমি তো একটিবারও দেখা দাও না। নারকেল গাছের পাশে ওই যে দূরে ওই ছাদটি দেখতে পাচ্ছেন, ওখানেও কিছু দল লোকজন আজকে ঘুড়ি ওড়াচ্ছে। তবে এই একটি দিন ভারী মজা, কেউ কোথাও যেন বাড়ি থেকে বেরোয় না। হাজারো কাজ, হাজারো ব্যস্ততার মাঝখানে এই ঘুড়ি ওড়ানোটা বেশ একটি মজাদার। হাসি কান্না সুখ দুঃখ মিলিয়ে প্রায় একটি বছর আপনাদের সঙ্গে আমি কাটিয়ে উঠলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। চলুন আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বছরের রথযাত্রা আপনাদের কেমন কাটলো। ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।